অ্যানি কি করে দেখাচ্ছেন আজকে আমাদেরকে? আজকে আমি করছি খুবই অথেন্টিক একটা ডিশ, সেটা হচ্ছে দোলমা। আমরা শুরু করি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রথমে যেটা করব, আমি পুরটা তৈরি করব। এখানে প্রায় 1.5 কাপের মতো কিমা আছে। মুরগির কিমাটা আমি নিয়েছি কারণ এটা রান্না হতে খুবই কম সময় লাগে। এখানে আমি দিচ্ছি আদা বাটা। এটা 1.5 কাপ নিয়েছি, আমি 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিয়েছি। আমরা চিকেনের পরিমাণটা কতটুকু? 1.5 কাপ নিয়েছি। 1.5 কাপ। যেহেতু আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, আমি বেগুন নিয়েছি। হ্যাঁ, আমি তাই দেখছিলাম বেগুনটা খুব চমৎকার করে কাটা। হ্যাঁ, তো ওই জন্য আমার একটু বেশি কিমা লাগছে। আসলে আমি বাসায় প্রায় এই ধরনের জিনিস দিয়ে করি, সবসময় যে কিমা দিই তা কিন্তু না। মাঝে মাঝে মাছ, যেটা বললাম, মাছ তো আমি কম খাই, কিন্তু এভাবে করে খেলে না ভালো লাগে। আচ্ছা, এটা কি দিলাম? এটা এখন হচ্ছে পেঁয়াজ বাটা, একটু বাড়তি করে দিচ্ছি। আমি 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। 3 চা চামচ। এখন নিচ্ছি সয়া সস, 3 চা চামচ দিচ্ছি। যেহেতু আমি কাঁচা কিমা নিয়েছি, এটার একটা টেস্টের ব্যাপার আছে। অল্প করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে মরিচের কুচি করা আছে, একদম মিহি কুচি। আমি দিলাম 1 চা চামচ পরিমাণ। কেউ যদি ঝাল কম খেতে চান, কম বেশি খেতে চান, হ্যাঁ সেভাবে দিবেন। এখানে হচ্ছে রাঁধুনি ধনিয়া গুঁড়োগুলো এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ গুঁড়ো দেবো, রাঁধুনি হলুদ গুঁড়োটা এখানে 1/3 চা চামচের মতো দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। জিরা গুঁড়ো দিচ্ছি রাঁধুনিটা হাফ টিস্পুন, হ্যাঁ হাফ টিস্পুন। রাঁধুনি মরিচ, যেহেতু আমি একটু আগে কাঁচামরিচ দিয়েছি, এটা দিচ্ছি আমি 1 চা চামচের মতো। দর্শক, ঝাল যদি আপনারা বেশি খেতে চান আপনারা বাড়িয়ে দিতে পারেন। সেই এখন সবশেষে যেটা দেবো সেটা হচ্ছে একটু করে টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে নিলাম। আচ্ছা, এখন এটা আমি মাখাবো। বাসায় হয় না অনেক সময় একটু আলাদা কিছু খেতে ইচ্ছে করে, আমি যেটা করি মাঝে মাঝে এখানে আলু কুচিটা দিয়ে দিই। তাহলে হয় কি, আমি প্রোটিন পাচ্ছি, সবজির ফাইবার পাচ্ছি, সাথে কার্বোহাইড্রেটটাও পাওয়া হয়ে যাচ্ছে। মিক্সড করে নিচ্ছি। এখন এখানে দেবো আমি ডিমটা আমি ফেটে নিচ্ছি। ডিম দিলে না, ডিম দিয়ে নিচ্ছি। হ্যাঁ, 2টা ডিম দিচ্ছি, একটু ভালো বাইন্ডিং হয় আর টেস্টটা খুব ভালো আসে। শেফ আছেন এখানে, হচ্ছে কিনা বলবেন। শেফ খুব মন দিয়ে দেখছেন। শেফ, আপনি বলছিলেন যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। আমাদের দেশি খাবার কি আসলে টেস্ট করা হয়? আমি মূলত ইংল্যান্ডে থাকি। ইংল্যান্ডে আমাদের দেশীয় বাঙালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি, ওখানে ইন্ডিয়ান বলে, তবে দেশীয় খাবার হয় ওখানে। চিকেন টিক্কা মশালা, এটা ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে স্বীকৃত প্রাপ্ত। আচ্ছা, ওদের ন্যাশনাল ফুডের মধ্যে পড়ে এটা। আচ্ছা আচ্ছা। আমাদের যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, বিদেশিরা মানে এত ভিড় করে ওখানে। কিন্তু একটা জিনিস খারাপ লাগে আমার, সেটা হলো যে আপনি বলে ইন্ডিয়ান ফুড। আমি ছিলাম 2 বছর লন্ডনে, বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকেও কিন্তু ওরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে। হ্যাঁ, তাই ওটা আমাদেরকে আসলে ওটা প্রুফ করতে হবে যে বাংলাদেশি খাবার একটু আলাদা। হ্যাঁ। আচ্ছা আপু, আমি তো সব দিয়েছি, শুধু দেওয়া হয়নি লবণ। লবণটা যেহেতু আমরা সয়া সস দিয়েছি, একটু আন্দাজ মতো দিতে হবে, বুঝে দিতে হবে। আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি, স্প্রিঙ্কেল করে নিলাম। এখন হচ্ছে আপনার দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এখন যেটা করব, সবচেয়ে মজার কাজ, সেটা হচ্ছে প্রথমে এটা স্টাফ করে আমি রেখে দেব, তারপর আমি এটাকে চুলায় দেওয়ার প্রিপারেশন নেব। আচ্ছা, এটা চুলায় হবে না? চুলায় হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কাঁচা কাঁচা কি মাখাবো না? আমি ভেবেছি বেকিং কিনা। বেকিংও করা যায়, আমি সেটাই ভেবেছি। বেকিংও করা যায়। আমি চুলায় করছি যেহেতু আমাদের সবার আসলে বাংলাদেশের ওভেনটা অ্যাভেলেবেল না, বাট সেম ওয়েতে আমরা কিন্তু ওভেনও করতে পারি, বেকিং করতে পারি। এটা করে দিচ্ছি কারণ এখানে আমরা চুলায় দিলে বিভিন্ন রকমের সবজি একসাথেই দেওয়া হয়ে যায়। আমি আসলে একটু ফিউশন করতে খুব পছন্দ করি। হ্যাঁ, আমার মনে হয় যে একটু ডিফারেন্ট করলে খাবারটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন টাইমটাই শুধু ফিউশন করতে হলে আগে বুঝতে হবে যে আসলে কোন স্পাইস কোন খাবারের সাথে যাচ্ছে। ব্যালেন্স করতে হবে।
ইউজুয়ালি আমরা পটলের দোলমাটাই করি আর কি। এটা প্রায় হয়ে গেছে, আমি এখন এগুলোকে সুন্দরভাবে ডান। ডান। কাঁচাটাই দেখতে খুব চমৎকার লাগছে। এটা দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়, সেট হয়ে থাকে। খাওয়ার সময়, আমি পরিবেশনের সময় এটাকে তুলে নেব। এটা প্রায় হয়ে গেছে, এখন আমি চুলার প্রিপারেশনটা করে ফেলি। আমি তেল দিয়ে নিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আমরা 3 টেবিল চামচ দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, এখানে 3 টেবিল চামচ পরিমাণ আছে। পেঁয়াজটা হালকা সটে হয়ে গেলে আমরা বাকি জিনিসগুলো দিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আমি যেহেতু আগেই দিয়েছি বাটা মশলা। এখন যে সসটা হবে ওটার জন্য একটু মশলা দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর তো গুঁড়া মশলাগুলো যাচ্ছি, রাঁধুনির জিরা গুঁড়ো, সব মশলাই আমরা অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমাদের চিকেনটা তো অলরেডি মশলা দিয়ে করা আছে। এখন দিয়ে নিচ্ছি আমি টমেটো কুচি। আমি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি বেরেস্তার মতো করিনি, মানে হালকা সটে করে নিয়েছি, কিন্তু সুন্দর গন্ধ আসছে। এখন দিয়ে নিচ্ছি সয়া সস। টক দই দিয়ে নিচ্ছি একটু বেশি করে। এখানে কতটুকু পরিমাণ টক দই নিচ্ছি আমি? আধা কাপ পরিমাণ। এরপর টক দইটা একটু নেড়ে ছেড়ে মানে সবই দোলমার মতন হয়েছে, শুধু একটু অ্যানি টুইস্ট আছে, সেটা হচ্ছে সয়া সস, তাই না? সেই সামান্য লবণ এবং এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা। আচ্ছা, এটা একটা টুইস্ট। এটা দিচ্ছি একটু খেতে ভালো আসে, আর রংটা খুব ভালো হয়, ঝোলের রংটা। এখন আমি দিয়ে নেব পানি। এখন এটা আমাদের ফুটানোর আসলে কোনো দরকার নেই, কারণ এটা আমি ঢেকে রান্না করব। মূল কাজ শেষ, এখন শুধু এটাকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। পানিটা ফুটে ওঠার কোনো দরকার নেই, আমরা পানিটা অ্যাড করার পরপরই একটু নেড়েচেড়ে সবজিগুলোকে জাস্ট বসিয়ে দেব। বাহ, এখন এটাকে আমি বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এটাকে আমরা ঢেকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটা এভাবেই হয়ে যাবে। কতক্ষণ সময় লাগছে আমাদের? এটা প্রায় 15 থেকে 20 মিনিট সময়, মানে ভেতরে কিমাটা সেদ্ধ হবে, সাথে সবজিটাও হয়ে যাবে। দর্শক, আমাদের বাহারি সবজির যে দোলমাটা, সেটা পুরোটাই আমরা চুলায় দিয়ে দিয়েছি। এখন এখানে সিদ্ধ হতে হবে, ভেতরের যে স্টাফিংটা আছে, চিকেন কিমাটা যেটা আছে, সেটা সিদ্ধ হতে হবে এবং সবজিগুলো সিদ্ধ হতে হবে। আমরা অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিট। হয়ে গেছে। বাহ, চমৎকার একটা অ্যারোমা আসছে। শেফ যদি একটু দেখতে চান কেমন হয়েছে? খুব ভালো লাগছে এটা। হ্যাঁ, খুব সুন্দর এটা ফ্লেভার আসছে, তাই না? হ্যাঁ। আমি একটা বড় প্লেট নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। একটা করে আমরা সবজিগুলো তুলে নিচ্ছি। একটাও খোলেনি, একদম সিলড হয়ে আছে। এটা ঠিক প্রিপারেশন আগে করে আমরা ওগুলো খুলে নিব। আপু দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো, এখানে সবুজ, হলুদ, লাল, পটল, বিভিন্ন রকমের সবজি আমি রেখেছি। এক এক সবজিতে আসলে আমরা এক এক উপাদান পাই। একটা আলু আছে, সব দিয়ে দিলাম। এটাকে আমি এখন একটু গুছিয়ে নেব, একটু ঝোলটাকে উপরে দিয়ে দিচ্ছি। এখন যেটা করব, সবগুলো একটা একটা করে আমি টুথপিকগুলোকে খুলে নিচ্ছি। আচ্ছা,
এটা না দিলে যেটা হতো অনেক সময় ঠিক থাকে, তারপর একটু নাড়াচাড়া হলে ভেতরের কিমাটা বের হয়ে আসে। এখন তো সেট হয়ে গেছে ভেতরেই। খাবারটা আসলে নিজে খুব কালারফুল, এখানে আমাদের খুব বেশি কিছু দিতে হচ্ছে না। আমি এখানে একটু দেশীয় খাবার যেহেতু, হ্যাঁ টু মাচ ডেকোরেশন আসলে হ্যাঁ ভালো লাগে না। একটু ধনে পাতা না দিলে যায় না, আমাদের খাবার মানে ধনে পাতা থাকবেই। একটু দিয়ে দিলাম ধনে পাতা সবুজ। আপু তৈরি হয়ে গেল খুবই মজাদার বাহারি সবজির দোলমা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, পটলের দোলমা তো খেয়েছেন, বাহারি সবজির দোলমা কখনো খেয়েছেন? আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। বাহারি সবজির দোলমা রাঁধতে যে সমস্ত উপকরণ লাগবে: চিকেন কিমা 1.5 কাপ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল আধা কাপ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি হলুদের গুঁড়া 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, রাঁধুনি মরিচের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 কাপ, রসুন বাটা 1 কাপ, পেঁয়াজ বাটা 1 কাপ, সয়া সস 3 চা চামচ, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, টক দই 1 কাপ, ডিম 2টা, টমেটো কুচি 1 কাপ, টমেটো সস 1 কাপ, লাল সবুজ ক্যাপসিকাম, বেগুন, টমেটো, পটল 2টি করে পুর ভরার জন্য, আলু 1টি পুর ভরার জন্য, ধনেপাতা কুচি আধা বাটি, লবণ স্বাদ মতো। শুরুতে দোলমার পুর তৈরি করে নিতে হবে। সেজন্য একটি বলে 1.5 কাপ চিকেন কিমা, 2 চা চামচ করে আদা রসুন বাটা, 3 চা চামচ করে পেঁয়াজ বাটা ও সয়া সস, 1 চা চামচ করে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, 2 চা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ রাঁধুনি হলুদের গুঁড়া, আধা চা চামচ রাঁধুনি জিরার গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টক দই, 2টা ডিম, স্বাদ মতো লবণ ও সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণ আগে থেকে তৈরি করে রাখা ক্যাপসিকাম, বেগুন, টমেটো, আলু এবং পটলের খোলে ভরে ভালোভাবে সেট করে টুথপিক দিয়ে আটকে দিতে হবে। এবার ঝোলের জন্য একটি বড় হাঁড়িতে 3 টেবিল চামচ করে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল ও পেঁয়াজ কুচি দিয়ে সঁতে করে নিতে হবে। সঁতে হয়ে গেলে তাতে 1 চা চামচ করে আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ করে রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি ধনিয়ার গুঁড়া ও রাঁধুনি হলুদের গুঁড়া, 1 কাপ টমেটো কুচি, 1 চা চামচ সয়া সস, আধা কাপ টক দই দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষে স্বাদমতো লবণ, 1 কাপ টমেটো সস ও পানি দিয়ে নেড়ে সবজিগুলো বসিয়ে দিতে হবে। সবজির দোলমা দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট এভাবে রান্না করতে হবে। 15 মিনিট পর সবজির দোলমাগুলো প্লেটে রেখে উপরে ঝোল দিয়ে কয়েকটা কাঁচামরিচ, সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন বাহারি সবজির দোলমা।